মধ্যে বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা ফালাসল এরার কাছে পুরুষরা গিয়ে রাত্রি যাপন করে, টাকার বিনিময়ে মহিলারা পুরুষদের কাছে নিয়ে রাত্রিটা কাটায়। এইভাবে জিনা ওপেনলি হয়ে গেছে বড় বড় শহর অঞ্চলে। কিছু হিলস এরিয়ার মধ্যে যুবক ভাইয়ান সচেতন থাকুক বা খেয়াল করুক বা আপনার জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে। এক তো হইল গিয়ে গুনাহ, আর 2 নম্বর হইল এইভাবে যদি কোনো পুরুষ গিয়া মিলিত হয় এটার থাকি বড় রোগে আক্রান্তিত হইতে পারেন। ডাক্তার রাইডা রিসার্চ করতে এই এইডস রোগটা বেশিরভাগ কোন জিনিসটা কি হয়, কোনটা কি হয়, এইডস রোগটা কেন হয় তারা রিসার্চ করতে যে কিছু সংখ্যক মহিলারা আছেন দেহ ব্যবসায়ী, ওদের কাছে বারবার পুরুষরা গিয়ে মিলিত হয়। এটার থাকি মহিলারা একটা রোগ হয়ে যায়, যার জীবাণু পয়দা হয়ে যায়। ভালো কোন ছেলে গিয়া যদি এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয় এটার থাকি বেশিরভাগ ছেলেদের এইডস রোগটা আবিষ্কার হয়ে যায়। আর বেশিরভাগ যদি আপনার দাড়ি যদি হালকা থাকে, পাতলা থাকে, পানি পৌঁছানি লাগে না, আল্লাহর বান্দেগানের জন্য মুস যেটা আমরার মুখের মধ্যে আছে কাসসুস শারিব সুন্নতে ইব্রাহিম, আল্লাহর রাসূলে ফরমাইছেন তুমি তান কাতরাইয়া বাট্টি করিয়া মুসটারে তুমি দেন রাখতাই। লম্বা করিয়া যদি রাখি, খাওয়ার বেলায় যদি মুখের মধ্যে রাগ লাগি যায়, আল্লাহর রাসূল এমত অবস্থায় খাওয়াটা নিষেধ করছেন। এর জন্য আমরা মুসটা মুসলমান হলে লম্বা করতাম না। নবীজি ফরমাইছেন তুমি তাই বাট্টি করিয়া খাঞ্চি দি খাতরাইয়া রাখো। যার কারণে মুখ ধুইতাম আমরা কতটুক বলে ও একটা হদ আছে। আর মুখের উপরে জোরে পানি মারা হইল মকরু, খেয়াল করবা। খেও গিয়া পানি ওলা জোরে সিটা মারয় মকরু। মকরু কারে কয়? মকরু ওটারে কয়। মকরু হইল গিয়া কোনো আমল মকরু হয়ে গেলে এটা সওয়াব কমি যায়। তেল মুগুর দি বাড়িয়ে না, শস্য বাড়িয়ে বার করয় বাইরে মুগুরের বাড়িও খাইলাম, বাড়ি খাইতে খাইতে বার হইলাম, আবার শেষ নাই বেটায় আবার নিয়ে রদিত দিল। কত সময় আমার রোদ খাওয়াইল, রোদ খাইতে খাইতে শুকাইতে শুকাইতে এরপরে বেটায় নিয়ে আমারে ফেরালো ঢুকাইল। সিফা খাইয়া বার হইলাম রে বাই তেল এর লাগি রে ভাই, আমি অত দামি তেল হাসাও তো মা তোলা নানি বলতে কবিয়ে যে লেখছেন যে নিটা একেবারে বাস্তব, আমিও চিন্তা করে দেখলাম। কিন্তু ভাই জানিয়া রাখিস রে তেল, তুমি কষ্ট করিয়া বাড়াইছ, তুমি সম্মানী হইছ, আমার এখানে সম্মান জমিন নাই খাওয়াই বলে জমিনের সম্মান নাই নাই, তোমার সম্মান আছে, মানুষের সম্মান করার কিন্তু কিছু অবহেলাও করার, তোমার যেসা রকমের তোমার ব্যবহার করার। কিন্তু হানি রে জানিয়া রাখিস কিয়ামতের দিন আমি তেল কোনো মানুষে খুঁজাইতো নাই, তেলের কোনো কদর থাকতো নাই। কিয়ামতের দিন পানি ছাড়া, হাউজে কৌসরের পানি ছাড়া আর কোনো পানি থাকতো নাই। এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি করি, নবীর ওয়ারিস যারা আছেন, আলিম হল যারা আছেন, হাফিজ হল যারা আছেন, ওদের কোনো সময় আমরা তেমন প্রাধান্য দেই না। জেনারেল শিক্ষিতরা প্রাধান্য দিয়ার আমরা আল্লাহর বান্দেগান দুনিয়ার জমিনের মধ্যে যত শিক্ষিত হোক না কেন তার জিন্দগির সীমিত হইল আসমানের নিচে। আখিরাতের জিন্দগির মধ্যে আল্লাহ বলে অমুক কত শিক্ষিত মানুষ তুমি আওয়াদিকে কেন হইতো নাই, একমাত্র যারা নবীর ওয়ারিস হল, আলিম হল, হাফিজ হল, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন সম্মানিত রাখবা। হতার প্রসঙ্গে হইলাম পানির আরেক নাম জীবন, বলে না পানির আরেক নাম জীবন। দেখকা বালা পানি খাওয়ার বিশেষ করিয়া চেষ্টা আমরা করতাম, বালা পানি দিয়া গোসল করতাম, বালা পানি আমরা কি করতাম ও পানি দিয়ে আমরা ওযু করার চেষ্টা করতাম। এখন লাগা বাড়ি প্রতিবেশী একটা টিউবকল আছে, তারা পাম্প বসাইয়া রাখছ, লাগা বাড়ির মানুষে পানি চাইছেন, পানি কোনোদিন ভরতে আমরা নিষেধ দিতাম না। পানি ভরতে নিষেধ দেওয়া সঠিক নয়, আমরা পানি এক বুড়ো নিষেধ দিলাই না। নিষেধ দিতে না দিতে এক বুড়ো আসন সুযোগ পাইলে তারা পাম সাইড দিতে সিঁড়ি বেলাই দিতা নয় হলারানি বেটা, তারা পাম বয়াই যাচ্ছেন নেও আইয়া খাইবার নেও না এক কলস দুই কলস। এখন তারা পাম পাইছেন, এখন সকাল দুপুর সন্ধ্যা রায় তো খেসিত্রা খালি বেঠারিব রইবেন ওয়াসার বালা করছে। আমরারও তো বিবেচনা নাই, আমরার এই বিবেক নাই। এখন নিতে নিতে হয়লা আসলো না, খাইলাম আউরি বানিয়ার তারা পাম পাইলাম বেঠারিগু বক্কা, এখন একেবারে লেফটিনেও লাগে তারা পাম পারবানি। এখন আর তো ডিলা ভাইলাম না। তবে যতটুক সম্ভব পানি মানুষের খাওয়াইবার চেষ্টা করবা।
মিশকাত শরীফ একটা হাদিস আনছেন, আল্লাহর এক বান্দা রাস্তার দিকে হাঁটিয়া যার, হঠাৎ একটা কুকুর দেখছেন, কুকুরটা হা করিয়া শুইয়া রইল। কুকুরটা দেখিয়া আল্লাহর বান্দার মনের মধ্যে আই গেল যে এই কুকুরটা মনে হয় পানি খাইতো স্যার। আল্লাহর বান্দা কুকুরের মুখের মধ্যে পানি দিছে, কুকুরটা উঠিয়া দৌড় মারছে, কেউ কেউ কইছেন মরি গেছে। কুকুরটারে আহসান কষল। আল্লাহর রাসূলে ফরমান একটা কুকুরের মুখ পানি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই বান্দারে জান্নাতি বলিয়া সার্টিফিকেট দিলাইছেন। সুবহানাল্লাহ। একটা হায়াওয়ান, একটা কুকুরের মুখ পানি দেওয়া বেটা জান্নাতি বনি গেছে, সে তো আল্লাহর মখলুক না নি চায়, সে আল্লাহর মখলুক। এর জন্য আল্লাহর বান্দেগান প্রত্যেকের ঘরের মধ্যে মেকুর আছেন। আমরা কিছু কিছু জায়গাত মানুষে বড় দুঃখ দেন, কষ্ট দেন মেকুরে। এইভাবে কষ্ট না দিয়া না মারিয়া, কারণ মেকুরের বদদুয়া পড়ব, কুকুরের বদদুয়া পড়ব। কেউ যদি মেকুরে ঘরের মধ্যে কষ্ট দেন তারও বদদুয়া পড়ে যাইব। যার কারণে আল্লাহর বান্দেগান পানি এবং রাস্তা দুইটা জিনিস সম্পর্কে নবীজি তার জিন্দেগির মধ্যে নসিহত করিয়া গেছেন। আল্লাহর রাসূলে ফরমায় দুনিয়ার জমিনে যদি কোনো মানুষে ইহসান করিয়া, দুনিয়ার কোনো মানুষে যদি মায়া করিয়া কোনো মানুষের যদি শরবত পানি যদি পিলায়, এটা তার লাগি মেহমানদারি করা হইল গিয়া নবীর সুন্নত। বুখারী শরীফের হাদিস আইয়ুল ইসলামি খায়রুন। একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমায়, খালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি। মানুষরে যদি যা পারেন আপনার জীবনে আপনি খাওয়াবা, মানুষরে খাওয়ানি, এটা থাকছে গিয়া ইসলামের মধ্যে বালা খাম। যা পারেন খাওয়াই, খালি মাছ আর গোশত খাবানি নাই, পানি কোকা শরবত কোকা, যেটা পারেন কথা আপনি মানুষরে খাওয়াইতা। যে কোনো বাড়ির যদি কোনো মানুষ যায়, যদি গিয়াও চা পান যদি খাইয়ায়, মন খুশ হইব না হইব। কোনো বাড়ির যদি মানুষ আসা যাওয়া করেন, জানিয়া রাখবার লক্ষণ বালা, ই বাড়ির মানুষ যাওয়া আসা করডা, ই বাড়ির মানুষে মায়া করেন, মেহমানদারি করেন। ই বাড়ির মানুষে মেহমানদারি করলে এই বাড়িত আল্লাহ রহমত নাজিল করেন, আর রিজেকের মধ্যে আল্লাহ কুশাদেগি দান করেন। হক্কা সুবহানাল্লাহ। যারা বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে মেহমানদারি করবা, কমক বেশক কোনো কুটুম আইসন, প্রতিবেশী মানুষ আইসন, যা পারেন যা সাধ্য অনুযায়ী আপনি খাওয়াইয়া দিতা, এটাই লোকে মেহমানদারি। মেহমানদারি করলে কমে না, উপস্থিত কমের, কিন্তু রিজেকও আল্লাহ কুশাদা করে দেন, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দান করিলেন। এর জন্য মেহমানদারি হইতে একটা ঘটনা আপনারা সামনে আনিয়ার বগবী কিতাবর মধ্যে আল্লাহর রাসূল যখন 12 বৎসর বয়স স্থান আসলো, শিশু নবী আসলাম, চাচা আবু তালিব দেখতে আসলাম। চাচা আবু তালিবে কি করলাম, একদিন তান বাতিজারে কইলা, ও বাতিজা মোহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম, শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। আল্লাহর রাসূল এই সময় চাচারে জানাইলা, কইলা, ও চাচা, আপনি আমার একা অবস্থায় মক্কায় আপনারা কে যাইতা গিয়াম, আমি কখনো মানিয়া নিমু না। আপনি আমার সঙ্গে নিয়ে শামে যাই, আমি শামে যাইতাম, আমার খুব বেশি ইচ্ছা, খুব বেশি আমার ইচ্ছা। তখন আল্লাহর রাসূলের সঙ্গে নিয়া টোটাল 51 জনের কাফেলা শাম দেশের উদ্দেশ্যে যখন মক্কা থেকে রওনা দিলা, যাইতে যাইতে শাম যাওয়ার প্রায় 10 মাইল আগে একটা বাজার আছে, সেই বাজারের নাম হইল গিয়া মফরুক। মফরুক বাজারের মধ্যে থামিছেন। এর মধ্যে একজন ব্যক্তি আসলা, যার নাম হলো হবিরা পণ্ডিত। হবিরা পণ্ডিতে কাফেলা দেখিয়া কইলা, ও কাফেলাবাসী, তুমি তাই কোথায় থাকি আসছো কওসাই? বলে আমরা মক্কা থাকি আসছি, যাইতা কয় বলে শাম। বলে আমি হবিরার কাছে একটা আমার দাওয়াত রইল, তুমি তান আমার দাওয়াত কান্তা গ্রহণ করিলাও। এই রাস্তার দিকে যত কাফেলা হল যায়, আমি হবিরায় সবার সামান্য দাওয়াত খাওয়াই। সবার দাওয়াত হইল আপনারা আমার ঘরের মধ্যে তসিবানক দাওয়াত পাইয়া সারা গেলা গিয়ে হবিরার ঘর বাড়ির একলা রইলা শিশু নবী। শিশু নবী একা, তাই তো 12 বছর হব, সবাই নবী বলিয়া চিনে না, এখনো পুরান নবী বলিয়া সব জায়গায় প্রকাশিত নাই। একটা হবিরা পণ্ডিতে উঠিয়া কইলাম, বলে এই কাফেলার সর্দার কে? বলে এই কাফেলার সর্দার আমি আবু তালিব।
বলে তোমার তানোর সঙ্গে একজন ছোট মানুষ এই খেয়েও আলগা দেখি একটা গাছও হেলান দিয়া তাই বসা অবস্থায় বলে এই আমার বাতিজা। বলে আপনারা আনুন না কেন? বলে আমরার বাতিজার কাছে বড় সরম বেশ, আমরার বাতিজার বড় বালা আখলাক, বড় বালা চরিত্র, তাই বড় মানুষের দ্বারও যাই না, আড্ডা দিন না, তানোরও সঙ্গে লইয়া রওনা দিছি। ইকান শুনিয়া তাই নিকটে গেলাম। আর আবু তালিব রে কইলা তোমার বাতিজার নাম কি? বলে নাম হইল মোহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। বলে জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। বলে বংশ কিতা? বলে কুরাইশ বংশ। যেমনে হবিরা শুনছন, শোনা মাত্র আল্লাহর রসুল ডেকিয়া জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম। খান্দন দেখিয়া আবু তালিবে কইলাম, ও হবিরা পণ্ডিত, তুমি কোন কারণে এত বেশি খান্দো? আমি বুঝলাম না। আমার বাতিজারে দেখিয়াম। হইলা রে বাবু তালেব, এই মোহাম্মদের অপেক্ষায় 20 বছর থাকি আমি অপেক্ষা করি। আর বলে কিলাম? বলে আমার ঘরে আসুক, আল্লাহর রসুল দিয়ে আদর করিয়া ঘরে নিলা। হইলা আমি কিতাব পড়েছি, তওরাত কিতাব পড়িলাম, জবর পড়িলাম, ইঞ্জিল পড়িলাম, সব কিতাবের মধ্যে দেখতে পাইলাম সর্বশেষে একজন নবী আইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, কুরাইশ বংশ জন্মগ্রহণ করবা, মক্কায় তান জন্ম হইব। আর ওই রাস্তায় শিশুকালে সেই নবী মোহাম্মদ একবার শাম দেশ তাইন সফর করবা। আমি হবিরায় খবর পাইয়া 20 বছর থাকি এই রাস্তায় এই বাজারে বসি আমি অপেক্ষা করিয়ার। হোক সুবহানাল্লাহ। দেখরানি হবিরা পণ্ডিতে 20 বছর থাকি তাই কিতা করডা? অপেক্ষা করডা। হার বলে আল্লাহর রসুল 20 বছর থাকি তাই অপেক্ষা করতাম। ওই সময় আল্লাহর রসুলকে ঘরের মধ্যে নিচন নিয়ে আদর যত্ন করলাম। হবিরায় বর্ণনা করেন যে মোহাম্মদে মরা গাছের মধ্যে হেলান দিসলা, কিছু সময়ের ভিতরে সেই গাছটা আবার লগে লগে কুড়ি দিলাইল। হবিরায় মেহমানদারি করিয়া পরে হইলা, ও আবু তালিব, তুমি মক্কায় তুমি যাইও না, আমি তওরাত জবুর ইঞ্জিলে জেলা পাইলাম, শাম দেশেওয়ালা তারা বইয়ের মধ্যে পড়িয়া পাইছে, কিতাবের মধ্যে পড়িয়া পাইছে, তারা এইভাবে চাইছে এক গুড়ো মানুষ অপেক্ষা করে সর্বশেষ নবী মোহাম্মদের তারা বিরোধিতা করনেওয়ালা নবী মোহাম্মদের ক্ষতি করি লাইব রে। ও আবু তালেব, তোমার বাতিজারে তুমি সঙ্গে লইয়া চাইও, সামো যাইও না, ও বাজারও মাল বিক্রি করিয়া তুমি দেন ঘুরিয়া যাও গিয়াম। ও বাজারও মাল বিক্রি করিয়া তুমি তাই ঘুরিয়া যাও গিয়া। যার কারণে বিশেষ করিয়া ওই সময় আবু তালিবে মাল বিক্রি করিয়া ঘুরিয়া গেছন গিয়াম। যাইতে সময় কিন্তু হবিরায় নবীজিরে সম্মান জানাইলাম, আগ বাড়াইয়া দিস, আগুয়াইয়া নিয়া 10 মাইল পর্যন্ত জাবালা নামক পাহাড় পর্যন্ত আগুয়াইয়া আল্লাহর রসুলরে দিলা। আর খান দিলা, হাই রে হাই, যে নবীর কারণে 20 বছর পর্যন্ত অপেক্ষা করলাম, আমার জীবনের সার্থক হয়ে গেছে, এই মোহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এর লাগি আগ বাড়াইয়া আগুইয়া দেওয়া, এটা সম্মান করা। কুটুম আপনার বাড়িতে আসতে আসেন, কুটমরে রাস্তার থেকে আপনি রিসিভ করিয়া নেওয়া, তাহলে সম্মান করা। কুটমরে আগুইয়া গাড়ির তুলিয়া দেওয়া, সম্মান করা। গড় থাকি কতখানি আগুইয়া দেওয়া, সম্মান করা। কম খানিও যদি খাওয়াইন, মানুষের মন খুশ হয়েছে, বইব না। আর আগুইয়া দেন না যদি বাড়ি, যদি তুকে তুকে কুটুম ঢুকন যদি বাড়ি, আর যদি আপনি কোন যাকো আল্লাহর হাওলা হইয়া গড় থেকে বাড়েন না, কইবা ইনু আর কুটুমালা করে কিতা করতে, এই মানুষ বড় বেগর হইবাই না লাগছে, হইবা বেগর মানুষ। এর লাগি এটা সম্মান করা। দেখুন জানি মায়ার কারণে আগুইয়া দেন, হবিরা পণ্ডিতে মায়ার কারণে আগুইয়া দিল আল্লাহর রসুল 10 মাইল পর্যন্ত। আমরার দেশ কোন ছেলে সন্তান বাড়িঘর ছাড়িয়া যখন বিদেশ যায়, বেঙ্গালোর, চেন্নাই যাক, মহারাষ্ট্রে যাক, কিবা তো মিডিল ইস্টে যাক, ছেলেটা যাওয়ার সময় গড়র বাড়ির সারায় দেখবা গড় থাকি বাইর করিয়া রাস্তা পর্যন্ত আগুইয়া দিতরা। ছেলেটা যখন গাড়ির মধ্যে উঠি গেল, সারা ঘুরিয়াই গেছন, কিন্তু মায়ে দেখবা যত সময় পর্যন্ত গাড়ি চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা ঘরের মধ্যে ঘুরিয়া আসে না। মেয়ে যদি নাইর আসে, 7 দিন বা 10 দিনের পরে মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায়, সারা তেমনি ভাবে আগ বাড়াইয়া দেন, কিন্তু মায় মেয়ে একবারে বিদায় হওয়ার পরে গাড়ি চক্কর আড়ালে যাওয়ার পরে মা জননী করিয়া ঘুরিয়া ঘরে আসে। যার কারণে আল্লাহর বন্দেগানিটা বড় মহব্বত এবং তাজিম করা।
আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হবিরা পণ্ডিতে নবীরে পাইবার লাগিয়া দেখা করার লাগিয়া 20 বছর পর্যন্ত তান কি করলা বলে 20 বছর পর্যন্ত আল্লাহর বান্দা খালি মেহমানদারি করলা। আল্লাহ কি মেহমানদারি করা হইল সুন্নত। কোন ফ্যামিলির মধ্যে কোন মহিলা হলাসত মেহমানদারি খুব বেশি করা হয়, এটার তাকি বলে মহিলার সম্মান মর্যাদাও বাড়ে, স্বামীর সম্মান মর্যাদাও বাড়িয়া থাকে। গ্রামক কোন এতেকাবর 2 জন ঢুকছন, মিয়া সাহেব নিয়ে 1 জন, টোটাল 3 জন ঘরের মহিলা হলে কইতা গো স্বামী মসজিদও যাও গিয়ে একবার টিফিনটা গছিয়া লইয়াও। একদিন এতেকাব করনেওয়ালারে সামান্য আমরা খানি খাওয়াই, তা মেহমানদারি করা। কিছু মহিলা হলে স্বামী হলের কইবা খানি আনো, রমজান মাস মেসাবর খানি কিছু খাওয়াই, সব পাইমো এতেকাব করনেওয়ালারে খাওয়াই, আর না বললে ইফতার করাই। ইলা মহিলা করা শুনান, কিছু মহিলা করা শুন ইলা ডাট দাঁড়াগা বেটায় যদি এখন বলে 60 জনের টিফিন একদিন খাওয়াইতে লাগবো, 24 এটা খাবো, তুমি তোমার খাওয়াই আমি তা পারতাম না। বাদর দিন গিয়ে ডরাইয়া কইতে আরে টিফিনকে বদলাই দি, আমার তো অসুবিধা বাড়িতে বেমার হইছে। কারণ দাঁড়াগা তো ভাই দাঁড়াগা না হ্যাঁ দাঁড়াগা বাড়ি 60 জন বসে আইসুনি মসজিদ ফাল নি কি ওর খাওয়াই 60 জন শুনে এটা ফাল মসজিদ ঢুকি গেছে গিয়া, আর তুমি সারা লিয়ে আইসো ও খাওয়াইও আমি পারতাম না। এটা ডরাইয়ার ভাইলা প্রায় বেটাইতি বেটিং ডরাইয়ার হাইন না করেন ডরাইয়া বুঝছেন মসজিদে টিফিন গছই না, প্রায় বেটাইতে বেটিং ডরাইয়া মসজিদে টিফিন গছই না। আমরা এটা মেসেজ যায় আমার কাছে। আল্লাহর বান্দাগান মেহমানদারি করা সুন্নত। যদি কোন ঘরের মহিলা হলে যদি এইভাবে যদি খাবাইয়া তখন স্বামীর সম্মান বাড়ে, মহিলার সম্মান বাড়ে। প্রতিবেশী মানুষে কইবার এই বাড়ির মহিলাটা বড় ভালো আসলো, এই মহিলার কোনো মেয়ে আসননি বা এই মহিলার কোনো বই না আসননি, আমার ছেলের সঙ্গে একটা মহিলা আমি বিয়া করাইয়া নাইলাই, কথা মানছে চুকায়। যদি কোনো মহিলার ভালো ব্যবহার যদি দেখুন, কোনো মহিলার মেহমানদারি করা যদি দেখুন, তাহলে দেখবা বিশেষ করিয়া এই মহিলার বনিনতা খুঁজাইবা, অগুরলত বইদাত কোনো আসিনতা খুঁজাইবা। আর দাঁড়াগা দেখলে কইবা ও ও গুর জড়নি বলে হয় দো আই আল্লাহ নাই গুই আগুন তুলে দিছে ওবাল তাই আবনি যদার লাগি একগু গরম হয়ে গেলে বুনিয়াদ কত দাগ বালা, একবার গরম হইলে বুনিয়াদ আগুন তুলনা বুঝাইছে। এর লাগে কোনো মহিলা যদি বালা করি খমক বেশক চা নাস্তা করিয়া খাবাইয়া দে, জানিয়া রাখবাই মহিলা মারা যাবার পরে দেশের মানুষে বিশেষ করিয়া খান্দিবা আফসোস করবা, হায় রে হায় একজন মহিলা মারা গেল, আমরা গ্রাম থেকে বিদায় হইল, কোনদিন বাড়ির মধ্যে কি আমরা খালি হাতে ঘুরিয়ে আইছি না, কোনদিন খালি মুখে ঘুরিয়ে আইছি না। মহিলাটা সারা জীবন আমরা কত খানি খাওয়াইছি। মহিলার সম্মান বাড়ে, মহিলার স্বামীরও সম্মান মর্যাদা বাড়িয়া থাকে। এর লাগি বাবা অকল বিশেষ করিয়া পর্দা নিশিনি মা অকল আল্লাহর রসুলে ফরমাইছেন মেহমানদারি করা নবীর একটি সুন্নত। আর মেহমানদারি করলে খমক বেশক মানুষের খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিন ডালিয়া দিন। যার কারণে ইলাও ফাইবা দেশের মধ্যে কোনো কোনো জায়গা তাকি যাইতেও পারো, শুনছিওয়ালা কোনো কোনো জায়গাত কোনো বাড়ির মানুষ বড় শক্ত তখন এই বাড়িত গিয়া দেখবা বসতে বসতে গল্প করতে করতে চা নাই দেখবা সুবারি বারর, তাও এটা বাক্ষা বাদে আর বুঝেছি। তাও যদি আইসে ভানিক দেওয়া হুন্না রাঙ্গা ভাত আনে দিয়া কইবা বাজার করতাম পারছি না, আসলে আলেকে খাবাইতা না বুঝেছি। কোন দিন আসলে এক আল্লাহ রাঙ্গা হইয়া যাইতা, কারণ দড় মানুষ তো। এরাও কিছু মানুষ আছেন কোন কোন জায়গা চা তো দূরের কথা ভানও বারে না। আচ্ছা কোন যান ইটা জায়গা যদি কোনো মানুষের জিগাই রে বাড়ি কুটুমাল্লা তুয়া করতাম আসলাম, মানুষে কিতা কইবা করতে রে বা করে এমনি মানুষ বালা, কিন্তু বড় দড় মানুষ কঠিন। দেখো আপনারা বুঝো কইবাই না না কই চাই কইবা মিস নাই কইবা। এর লাগে কমক বেশক একটু মেহমানদারি যেটা এটা নবীর একটা সুন্নত, মেহমানদারির প্রতি আমরা কিতা করতাম খেয়াল করতাম। পানি হোক শরবত দিয়ে হোক যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করা জীবনের মধ্যে আল্লাহর বন্দেগান। পানির মধ্যে একটু আল্লাহ নিয়ামত দান করছে বাবা, দেখো কাহা পানির মধ্যে ফু দিয়া সেই পানি খাওয়াই দিলে মানুষের বড় বড় বেমার আল্লাহ শিবা দিলাই। আগে হয়েছি অজু করতে সময় লুটার পানি, জগর পানি, কেটলির পানি,
অজু করতে সামান্য যদি রয় এই পানি ফুটান বেমারর ওয়াস্তে খাই নিলে সেই পেটর বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাই। এমনি স্টেপও আর তো রাখতে পারতাম না। জগল উঠার যদি করেন আল্লাহ আমি অজু করিয়া অজুর শেষর পানি ফুটাই তুড়া আমি খাইমু, অজুর নিয়ত লইছুন এক জগ, অজু শেষ করিয়া সামান্য পানি রয়েছে ই ফুটান বেমারর ওয়াস্তে ও নিয়তে খাইলে, বিশেষ করে ফেটর বেমারর কথা কইছন, ফেটর বেমার আল্লাহ শিফা দে। কত ফায়দা এই পানি। পানির মধ্যে ফু দিলে আসর পয়দা হয়, এটার তাকি বেমার রকমে জিন্নাতর আসর দূর হয়। তওরাত কইতে সময় তওরাত কিতাবের একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার বাবা দেখেন। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নবী নামে একজন নবী আসলা, যে নবীর কথা কোরআনের মধ্যে উল্লেখ নাই, এই নবীর কথা এই কিতাবে আনছেন। সেই নবীর নাম ছিল আজিজ। আজিজের বয়স হইছে মাত্র 40 বছর। আর তান ঘরে একজন মহিলা আসলা, তার স্ত্রী না অন্য মহিলা, সেই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। 40 বছর বয়সকালে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে, তাই মারা গেলাম। তাই মারা গেছেন 40 বছর বয়স, আজিজ নবী বিদায় হয়ে গেল। 40 বছর বাদে অত দিন যার যার 100 বছর আবার মাঝখানো গেল গিয়া, 100 বছর পরে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া তুলিয়া দিলাইছেন। জিন্দা হোক সুবহানাল্লাহ। আজিজ নবী 100 বছর পরে জিন্দা। ইলা কোনো মানুষ আইসলানি বুড়িয়া হতি জিরা আল্লাহ দেখাইছেন দুনিয়াত। দেখো আমি আনা বাপে আওলাদ দিছি ঈসা, আর দুনিয়ার জমিনে আজিজ রে আমি মারিয়া আবার জিন্দা করিয়া দিছি। এটা আল্লাহর লীলা। করিও না স্বামী যেন তোমার জীবন সাথী, স্বামীর মা বাবার লাগি জেলা মায়া, তোমার মা বাবার লাগি ওলা মায়া। তোমার মা বাবার তুমি জেলা মায়া করো, তোমার স্বামী ওলা তোমার মা বাবার মায়া করডা। তুমি ওলা শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা সম্মান করো। একদিন তুমিও ছেলের মা হইবাই, তুমি ওলা এইভাবে বউয়ের মালিক বনবাই। তোমার বউ হলে তোমার শ্রদ্ধা সম্মান করবা। আর আজকে যদি তুমি এইভাবে যদি কষ্ট দিয়া থাকো, একদিন তোমার এখান জমিনও বুঝিব, তুমি ওলা একদিন গান দিবাই। যার কারণে আল্লাহর বন্দেগান আগুন দেও দেন না খেও, আগুনের কোনো ব্যবস্থা নাই। শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কি করলা, কইলা রে আগুন দেও খেও আগুন দেন না। লাস্টে কইলা ও আল্লাহ আমি শামসুদ্দিনে গুষ্টিক না লাগাইতাম না রে, আপনি আমার সূর্যের আলোটা আমার মুখা ঘুরাইয়া দেও, ও সূর্য তোমার পাওয়ারটা আমার মুখা দেও। কইতে না কইতে সূর্যের গোটা পাওয়ার আলো যেটা শামসুদ্দিনের গুস্তর টুকরা বাইর ঘুরে গেছে গিয়া হোক সুবহানাল্লাহ। বুধ ভাইত্রালে আল্লাহর ওলি মাংস বেটা শুকাইবার লাগিয়া গুনাহ করার লাগি সূর্যর তেজ সারা মুখা ঘুরাই বেলাইছে, মাংস গুনাহ করে দিছে। আব্দুল কাদের জিলানীর আখতার দিয়ান করছে, কইলারে আইস এক বাজু আন্দার কিতাব উদ্বাই, সূর্যর এক বাজু খাই সূর্য বুঝাই ঘুরি গেছে এক বোগা কিতারে সারাই কইলে ওই বড় সাহেব আইস কিতা আন্দার লাগে বুঝবাই একবার হওয়ার ধ্যান করিয়া যখন শামসুদ্দিনের টান মুখে আস্তা সূর্য ঘুরাই ফেলাই দিছ। সুবহানাল্লাহ। কইলা ডাক দেও শামসুদ্দিন ইটা কিতা বলে আগুন খুঁজিতে খুঁজিতে কেউ আগুন দেই না, মাংস খাইতাম বহু জায়গা আঠিলাম। ও আল্লাহ রে কইছি আল্লাহ মায়া করছো না, সূর্যর হওয়ার ঘুরাইয়া আমার মাংস ভাত করি লাইছে বলে জেলা সূর্য আসলো ওলা জলদি তুমি ব্যবস্থা করি নাও। হইলা রে বা সূর্য জেলা আসলো ওলা যাও গিয়ে আমার আর দরকার নাই, খারাপ হয়ে গেছে। দেখো কারে আল্লাহর বন্দেগান আল্লাহর বলিদের মধ্যে কতটুক পাওয়ার আছে, কেরামত আছে, ফায়দা আছে। যাত্রাম ওলিদের কাছে যাত্রা ফায়দা পাইবা জীবনে বাবা নাই ইস্তামাদ্দু বি হায়াতি ইস্তামাদ্দু বাদা ওয়াদি। ওলি ওগুলোর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় জিন্দা থাকতে, এর আর ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাইবা, রুহানি ফায়দা পাইবা। ওলিদের কবরস্থানের মধ্যে যাই, রোজার পাশে গিয়ে পড়াশোনা করেন, সূরা মুলক তিলাওয়াত করেন, দুরুদে তুনাজ্জিনা দুরুদে তাজ তিলাওয়াত বেশি করিয়া করবা, ওসিলা লইয়া দোয়া করবা, বাড়িয়ে করে কোরআন শরীফ তিলাওয়াত করবা। যে কোন একটা টাইমে সূরা ওয়াকিয়াটা বাইরে সারায় দান করিলা কোয়াম। মুরব্বি যুবক সারায় সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের পরে বারন্না এশার পরে ঘুমাইবার আগে আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করে একটা টাইমে তিলাওয়াত করবা। দেখবা আপনার জমিনের রুজি রোজগার আল্লাহ গায়ব থাকি মিলাইয়া দিবা।
আমার একদিন এক ছেলে গ্রাজুয়েট ছেলে আসলো, একদিন হইল হুজুর জীবনে পড়াশোনা করলাম, মাস্টার্স ডিগ্রি করিয়াও চাকরি পাইলাম না। পরে আমি নসিহত শুনছি, ওয়াজও আপনারাও কইছেন, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ গরিবী হালত দূর করে। বেশি পড়িছি এখন যেসা খাম তো হারিয়ার না, বিজনেস জুড়িয়া কিচ্ছু করতাম হারিয়ার না। পরে টাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া খালি আল্লাহর কাছে কইলাম আর গান দিলাম। বিভিন্ন জায়গায় চাকরিটা সাবমিট করলাম, কাগজগুলা সাবমিট করলাম, চাকরির আবেদন করলাম। আজকে একদিন হুজুর খবর আই গেছে, বেশ দেরি হইল না, টাইম করিয়া মাত্র 3 বছর ওয়াকিয়াটা পড়িছিলাম, আল্লাহর কাছে খুঁজিছিলাম, আজকে খবর আইছে চাকরি দিয়া জয়েন করতাম। সুবহানাল্লাহ। এর লাগি রুজি রোজগারের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। বাইরে জীবনে টাকা পয়সা না হইলে উপায় নাই, চলা যায় না, চলতে কঠিন, ইবাদত করতে মজা হইতা নাই, শরীয়তের আহকাম সারা পুরা করতাম পারতাম না। এর লাগে কোরআন শরীফ তিলাওয়াত করার, মা বোন সকলের সুযোগ দক্কা তিলাওয়াত করবা, বাচ্চান্তরে তিলাওয়াত করার আদেশ করবা। রমজান মাস দারুল কিরাত যদি হয়, আশেপাশে বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করেন, জানি কোরআন খান বিশুদ্ধভাবে শিক্ষা তারা করবা। কোরআন শুদ্ধ হইতো, কোরআন গলত হইলে নামাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর নসিহত করলা, قالا يا علي ثلاث لا تؤخرها, ওয়া আলী তুমি তো তিনটা কাম দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ কি নবী যে ফরমান, as-salatu ইযা আতাত, নামাজের সময় যখন হই যাইব তুমি তো নামাজের বিলকুল দেরি করিও না। সময় মতো নামাজ পড়ো, সময়ের মূল্য দেন, সময়ের দাম দেন। দেখবা সময় মতো নামাজ পড়লে এই নামাজও ফায়দা দেয়। সময় মতো একটা কাজ করলে, ছেলের সময় মতো বিবাহ দিন, মেয়ের সময় মতো বিবাহ দেন, সময় মতো একটা ফসল গাছে যদি আপনি সার গোবর দেন তাহলে এটা ফসল ভালো হয়। আর সময় আলাইয়া দিলে দেখবা সুবিধা হয় না। এর জন্য সময়ের গান, সময় মতো নামাজটা আদায় তো নবীজি কইছেন। والصلاة إذا أتت والجنازة إذا حضرت, জানাজার নামাজ যে সময় হাজির হই যাইব, মানে মানুষ মারা যাবার পরে মসজিদে দেরি করিও না, জানাজা খুব দেরি করিও না। 3 নম্বরে নবী যে ফরমাইছেন, আল আইয়ামু ইযা ওয়াজাত্তা লাহা কুফওয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইও, দেরি করিও না। ছেলের বিবাহ দিলাইও, মেয়েদের বিবাহ দিলাইও, দেরি করিও না। উপযুক্ত যখন তাদের সময় যাইব গিয়া, পড়াশোনা শেষ হয়ে গেছে, মেয়ের বিবাহ দিলেন, আর বেশ দেরি না, বেশ যাচাই না, দিনদারি দেখিয়ে আপনি বিবাহ দিলেন। আর ছেলে সন্তান যখন দেখবার পড়া শেষ করার পর বিবাহ দেওয়া যায় না, কারণ কর্ম করতে লাগে, জীবনে টাকা পয়সা রুজি রোজগারের রাস্তা বাহির না করলে, ছেলে কর্মী না হইলে, একটা ফাউন্ড না বানাইলে প্রত্যেক ছেলের বিবাহ দিতে জীবনে কিছু কষ্ট হইয়া থাকে। আগে মানছে দেখতে পারে ফেইন বড় আসেনি, জায়গা বন্ধ আছে, নটা দেখে বিবাহ দিতাম। এখন ফেইন দেখলে, গরুর বাতান বেশি, বড় দেখলে জাগার কিতাবে জিজ্ঞাসা করেন না, সবাই কিন্তু মেয়ে সন্তান দেয় না। দেখবা ছেলেটা সচ্ছল নেই, ছেলেটা সমাজ মানুষের লাগে মিলিয়া চলে রে, ছেলেটার শিক্ষার যোগ্যতা কেমন আছে, কেমন কর্ম আছে, এইগুলা দেখিয়া দিলেন। গড় যখন প্রস্রাব পায়খানা ওগুলা বাড়ির যখন ঠিক আছে নি, প্রস্রাব পায়খানা খানা যেখানে আছে, টয়লেটের ব্যবস্থা ভালো আছে নি, বাড়িটা মোটামুটি পর্দা আছে নি, এগুলা দেখবা মানছে, ওগুলা একটু যাচাই করিয়া তখন যদি দেখুন বাড়ির মধ্যে কিছু আউটা বেড়া আছে, বুঝবা দিনদারি আছে, নামাজ আছে, পর্দা এরা কিছু করান। আর একবারে যদি দেখুন খোলা মেলা বিলকুল কিচ্ছু নাই, কইবা এই বাড়ির লগে কোনো মনে হয় মানুষ নাই, খাইতরা দিন যার ঘুরাইতরা এইভাবে দিন কাটাইতরা, এরা মনে হয় নামাজ পড়েন না, এর লাগি পর্দাও করেন না। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ছেলে সন্তানের এইভাবে জিনিসগুলা মানুষে বেশিরভাগ যাচাই করে। আর বর্তমান সময়ের মধ্যে কিছু জিনিস যাচাই করা আমরা দরকার। যদি কোন ড্রাগস সেবনকারী যদি হয়ে যায়, ড্রাগস খানেওয়ালারে কোনো সময় আমরা মেয়ে সন্তান দিতাম না, গাঁজা খানেওয়ালারে মেয়ে দিতাম না, গঞ্জা খানেওয়ালা, মদ পান করনেওয়ালা তারে আমরা কোনো সময় মেয়ে সন্তান দিতাম না, আমরা বয়কট করতাম। কারণ এটা যদি বয়কট করি না, তাহলে দেশের মধ্যে এগুলা খানেওয়ালা বিলকুল কমতা নাই। দয়া করিয়া এগুলা যাচাই করতা, কারণ ড্রাগস খানেওয়ালা এর জীবন করতে বরবাদ, গাঁজা খানেওয়ালা জীবন করতে বরবাদ, কারণ এর কোনো মূল্য নাই, কোনো মর্যাদা নাই। মদ পান করনেওয়ালা একবারে ধ্বংস। আমরা দেশটা বাইনকে বুঝুন না,
হিন্দু হোক বা মুসলমান খ্রিস্টান কিছু পাইয়েনতে যেন মদ লাল পানি খাওয়া শিখিছ ওখানে একবার চিন্তা করেন না যে বেটায় মদ বানাইয়া বিক্রি করে মদর ফ্যাক্টরির মালিক কোম্পানির মালিক ওকে কিতা করে বেটায় দামি দামি গাড়ি নিয়ে ঘুরে দেবা মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরে যেখানে দাম 80 লাখ 1 কোটি টাকা আর আমরা একগুড়ে মাঝখানো আর তুলা পয়সা রইল যাও 200 দি বোতল লইলা খাইয়া হওয়ায় হরটা উল্টিয়া বেগরও যাইতরা বুঝাইছেন নি আর যে বেটা বানার বেটা গাড়ি নিয়ে ঘুরে ঠাই ঠুই মারিয়া দামি ফুট লইয়া জুতা মোজা লইয়া আর আমরা খাইয়া চিড়া জুতা দিয়ে উল্টিয়া পড়ে মানছে কথা হো আইছি বেশ খাইনি আইনি কথা কইলেন বানছি হাই রে হাই লয় আল্লাহ এখন বর্তমানে কিছু জিনিস আছে এটাও ক্ষতিকারক মারাত্মক এটা যদি বেশি খায় নেশা আসক্ত হয়ে যান তাহলে আপনি নেশা করে যাবা এটার তাকে আপনি বরবাদ হয়ে যাবা গুনাহগার হয়ে যাবা গিয়ে আপনি কিতা ও দিন যেটা গুটকা বাড়াইছে না এক বুড়ো গুটকা সিগনেচার আরো কিতা নাম পাইয়াম না কয়েকটা জিনিস মিলাইয়া খুব খাইতরা জোয়ান বুঝবাইতরা না আটটা কোন দিন ধর্ম বুকুত বুঝবাইছে তোরা বাজের ধর্ম এখন তো জোয়ান বুঝবাইতরা না এটা সময় কয়েকদিন গুটকা খাইতে সিগনেচার খাইতে কইবা ইগিয়ে ধরেন না কে সাতটা খাওয়া শুরু করি ভাত বুঝবাইছেন গাঞ্জা সবু খাইয়ালে কইবা ইগিয়ে ধরেন না রে বইতাম না তে ইনজেকশন লইলাই বাদে কইবা ড্রাগস তোরা মারি উপায় নাই আর কয়েকদিন পরে এগুলি একশন কমি যাইব এর লাগে বাদে ওটা করি কে মানুষ নেশা শক্ত হয়ে যায় গিয়া আল্লাহ কে আসতে ভাইয়া দোকান ওইটা খাইও না গুটকা গাটকা এটা আপনার এখন বুধবাইকরা জোয়ান 20-22 বছর 18 বছর 15 থেকে 12 থেকে শুরু করে দেন কিছু হরুতাই দেখি আল্লাহ এটা খাইও না বাদাম খাও না রবু বাদাম খাও না এক বাদাম খাইতা ধর্মনগর যাইতে হয় বুঝতে আমি আপনি নিলামবাগ স্টেশনে উঠিলাম ট্রেনে বাক্কা আগে ট্রেন বাক্কা হইন দেখি বা ছড়া পড়েন না এখন তো আমরা প্রাইভেট গাড়ি দিয়ে চলে যাই হিসাবে বুঝাই গেলে ট্রেনে যাই তো নিলামবাগ ট্রেনে উঠিছি 2 জন উঠিলাম বাদাম লইলাম আমি আর ও বাড়িটা আইতে খাই দিছি বুঝেছি এই রুটি বলো খাই দিছে বাদাম বলে কিলা খাই না রে বাদাম এদিন যাক শিখিলাম বলে কিলা বলে বাদাম ওই একু সুলাইটায় মুখো দিটায় বাক্কা সময় যাইতো আরে গু খাইতা ওটা করে তোর মনে করে যাইতা হয় আমি তো আর একটিলে খাই দিছি বুঝাইছি ও আচ্ছা বললা ফান খানেওয়ালা ওলা আছেন যারা ফান খাওয়া জানে এক পানে 6 মাইল যাইব গিয়া আর যেতেন নয়া মানুষ একজন ফান খানেওয়ালা জানেন না খানেওয়ালা এইটা বেশ পরিমাণ দিবা সুপারি কম দিবা আর যেমনি সিবানি শুরু করবো একটিলে খাইব বুঝাইছেন এটাও শিখিলাম জানলাম ফান খানেওয়ালা যে সঠিক যেন ফান খায় এই সুপারি কম দিবা ফান বেশি দিয়া থইবা আস্তে খাইবা এক পানে ঘন্টা 1.5 ঘন্টা যাইব আর এনতেন আমরা নয়া বা জানি না এনতেন ওগুলো দিতেও শেষ বাদে আরে খারা বুঝাইছেন ও যার বেটা কইছে বাদাম খাও কিসমিস খাও আঙ্গুর অথবা চেরি ফল খাও ব্রেইন ভালো হইব ভিটামিন ফায়দা আরো যেটা খাইতা ভিটামিন না খালি ক্ষতি কারণ এটা খাই না জানি অতারে বর্জন করত পা তো দেখবা দোকানও আইয়া কমিছে দোকানদার হলে খারাপ পাই না এটা কিছু না বিকলো তুই আয়া এর লাগিয়া যার কারণে বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে বাস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমি ওটা কিছু দুনিয়ার পরিস্থিতি নিয়ে পরিবেশ নিয়ে কিছু আলোচনা করলাম আজকে তেমন কোনো নামাজ কোনো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করলাম না আমি মনে করলাম আমার দিলে গাওয়া দিল এটা আমার মাত্র দরকার আছে কিছু ভুল ধরিয়া দেওয়ার দরকার আছে হয়তো অনেক ভাইতে দুধ পাইত না মোবাইল আউরি চালাইতরা গুটকা খাইতরা চলিয়া যার এটা একদিন বুঝবাইবা এসে খান্দিবা আফসোস করবা কিচ্ছু হইতো না এর লাগি এটা দয়া করি আল্লাহকে বাঁচতে ছাড়ত দয়া করিয়া মহফিলও যাই বড় বড় মজলিসও যাই যে দোয়া শরীক হই বালা মানুষের লগে চলন দেখবা আপনার জীবনের উন্নত হইব ফায়দা হইব আল্লাহ আপনার মায়া করব বড় বড় সমাজও যাবা বড় বড় মহফিলও যাবা বড় বড় দোয়ার মহফিলও যাবা গান বাজনার থেকে একটু সরকা বিরত রাখা বর্জন করেন দেখবে আপনার জীবনে পরিবর্তন আইব মাশাআল্লাহ এই মসজিদ গান আগে আসতো কি রকম আমি বলে নামাজ পড়লাম কত সুন্দর হইছে খাম কত সুন্দর হইছে ভালো লাগছে দেখি আজ আমি আইও হই আর মাগরিবের নামাজ পড়েছি অজুর ব্যবস্থা হয়ে গেছে গিয়া মসজিদের রং প্রায় কমপ্লিট হয়ে গেছে গিয়া এরপরে তো মসজিদ মাদ্রাসা ইটার খাম জীবনেও সাড়ে না যায় জি না নিজের বাড়ির বলা যখন জানি সাড়েনি এবারেও মুরব্বী সাহেব যারা আসল আমরা মুরব্বী হয়েছি আর ও জন্মর ঘর থেকে খাম করি আইতাম মরা পর্যন্ত বাড়ির খাম চায় না পয়লে এখন বানাইছিলাম গড়ি কান ভাঙ্গিয়া পয়েল তো আমরা আরে খান হেরা একটা ওই ইনসানের হেফাজত করা লাগিয়া আর আমরা মাত্র 2 গুণরে
আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আমরা দুই গুরু মানুষ হইলাম, দুই গুরু হইলাম ইনসান আর জিন্নাত। তবে ইনসান যে আল্লাহ জমিনের মধ্যে প্রকাশ্যভাবে দান করছেন, জিন্নাতের চক্ষুর সামনে আমরা আড়াল রাখি দিছেন। কারণ জিন্নাত সম্পর্কে নবীজি এইভাবে ঘোষণা দিছেন, কইছেন জিন্নাত ইনসানে দেখলে বড় ভয় হইব, ডরাইব। যার কারণে জিন্নাতের ভয়ানক সুরত আছে। জিন্নাতর বাতাস লাগলেও ইনসানের ক্ষতি করে। এই জিন্নাত কোনো সময় শরীর পুরাপুরি লাগি গেলে ইনসানের অনেক ধরনের অসুবিধা করে। আর আমরা হইলাম ইনসান। ইনসান যে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যারা প্রকাশ্যভাবে সচ্ছলভাবে চালাইতরা, এরা আর কোনো মখলুক এমন স্বাধীন হিসাবে চলতে পারেন না। যার কারণে মাহতারাম মুআজ্জিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে পাঠাইছেন। আমরা কোরআন পাইলাম, একটা গাইডলাইন পাইলাম, একটা কোরআন যে দিছেন আল্লাহর একটা নিয়ামত, কিতাব দিছেন, আজিম কিতাব। যে কিতাবটা দুনিয়ার জমিনের মধ্যে কোনো বই পুস্তকের লাগি তুলনা হইতে পারে না। এই কিতাবের মধ্যে আছে আমরার উপরে কি কি জিনিসগুলো আল্লাহ ফরজ করে দিছেন। খাস আল্লাহর কিছু হুকুম আছে, কিছু জিনিস আল্লাহ কইছেন এটা তোমার লাগি বৈধ, কিছু জিনিস আছে আল্লাহ কইছেন এটা তোমার জন্য অবৈধ, এটার থাকি তুমি বিরত থাকো। এর জন্য আল্লাহ যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সবকিছু দিয়া দিছেন, নবীজিরে আমরা পাইলাম। তবে আমরা দেখছি না নবীজির জীবন আদর্শের প্রতি আমরা একটু খেয়াল করতাম। নবীজির জীবন আদর্শের প্রতি যদি আমরা লক্ষ্য করি, খেয়াল করি, অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পারব। তাই কোরআন শরীফ যে কিতাব, এখানের ভাষা হইল যে আরবি ভাষা। দুনিয়ায় কিছু ভাষা আছে যে ভাষাগুলো আমরা তেমন জানি না। আরবি ভাষা প্রত্যেক মুসলমানরা জানা অত্যন্ত জরুরি। ইহা পক্ষে ফরজ। নামাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগে। নামাজের হালত কোরআন শরীফ তিলাওয়াত করইল যে ওয়াজিব। নামাজের হালত কোরআন শরীফ তিলাওয়াত করইল ওয়াজিব। আর নামাজ ও কোরআন শরীফ তিলাওয়াত না করলে নামাজও হয় না। এর লাগি মুসলমান হলে আমরা সবে কোরআন শরীফে আমরা বিশেষ করে আমরা পড়িতাম। কোরআন শরীফ যেখান অর্থ না বুঝলে ইকানোর পড়ার মধ্যে অনেক ফায়দা আছে। কারণ যে কোনো ধর্ম আছে, আজকে সেই ভারতবর্ষের মধ্যে ইসলাম ধর্ম ছাড়া সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, বুদ্ধ ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষগুলো আছেন। প্রত্যেকটা ধর্মের মধ্যে তারা এক একটা গ্রন্থ আছে, একটা গাইডলাইন আছে, ওটা অনুযায়ী জমিনের মধ্যে বিশেষ করিয়া চলা। কোরআন শরীফ যেন আজিম একটা কিতাব, এখানে ভাষা হইল আরবি। আজকে যখন আমরা বাংলাভাষী, আমরা বাঙালি মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলি। ভারতবর্ষের যেহেতু নাগরিক আমরা হিন্দি কম বেশ জানি, যদিও মা বোন হলে জানেন না, সবে বুঝেন না। তবে পুরুষ লোক যারা ম্যাক্সিমাম 100 আর না হইলে 70 জনে হিন্দি ভাষা বুঝল। আর পুরা সুন্দর করে কথা কইতে পারে 50 জনে মনে করো। কোনো কোনো জায়গার তো পুরা সবে হিন্দি ভাষা, তাদের এটা মাতৃভাষা, জন্মর পরে এসব ভাষা বলে। যত ভাষা আছে, ইংরেজি হোক বা বাংলা হোক বা নাগরিক হোক বা মারাঠি, আপনার গুজরাটি, তামিল, মণিপুরি, যত ধরনের ভাষা আছে, যার যারি ভাষায় কথা কইতরা। তবে আমরা কিছু ভাষার উপরে অবগত, বেশি ভাষা আমরা বুঝি না। হয়তো বাংলা ভাষার পরে হিন্দি বা মিজু, মণিপুরি ওটা কিছু শিখিরাই ফার্সিয়া ভাষা, এর থেকে বেশি না। কিন্তু আমরা অন্য এক ভাষায় মাতিলে তার ভাষা আমরা বুঝি না। কিন্তু আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন খালিক ও মালিক, যে আল্লাহর এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে যত যত ভাষা আছে, যার যারি ভাষায় ডাকিলে প্রত্যেকর ভাষার ডাক এখান, প্রত্যেকর ভাষা এখান খোঁজ আল্লাহ বুঝন যা নয়। সুবহানাল্লাহ। এবারে যদি যে কোনো ভাষা দিয়ে ডাকো, তার ভাষা আল্লাহ বুঝন। সে কোন কারণে খান্দে, ই খান্দনি কেন আল্লাহ বুঝন। আল্লাহ এমন এক জাত, মানুষের অন্তরের দিলর যে বেদনা সব কিছু আল্লাহ দেখনেওয়ালা, বুঝনেওয়ালা, এই নেই লাগি আল্লাহ। আর আল্লাহর ডর তাকওয়া ভিতরে না যত সময় পর্যন্ত ঢুকছে, মানুষ সঠিক রাস্তায় গিয়ে পৌঁছিতে পারত না, সঠিক পথে গিয়ে মানুষ পৌঁছিতে পারত না। তাকওয়া
আল্লাহ কোরআন বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহর কাছে কইতরা ও আমার বন্ধুগণ, যারা আমি আল্লাহরে ডরাই গেছো, আল্লাহরে ডরানি বলতে একজনে যদি কয় বলে ভাই তুমি আল্লাহরে ডরাও নি, তাই বলে জিও যে আমি খুব ডরাই, বলে তে নমাজ পড়ো নি, বলে না এটা মাঝে মাঝে, বলে তে ডরানি হয়েছে না, বলে ভাই রে তুমি আল্লাহরে ডরাও নি, বলে জিও, বলে তে মাঝে মাঝে দেখি জুয়াও খেলাও, বলে তে তো আর ডরাই নিয়েছে না। ডর হইল কি ওটা যে জুয়া হোক পা, মদ হোক পা, গাঁজা হোক পা, সব কিছুরে যখন বর্জন করবা আল্লাহরে ডরাইয়া বলে আমার আল্লাহ দেখরা, ওটার নাম রে ডর। যখন এইভাবে মানুষে তার আল্লাহর ডর অন্তরের মধ্যে যে কোনো মানুষের জায়গা দিলাইব, আল্লাহরে ডরাই দিব, সব গুনার কাজকে পরহেজ করব, কামটা করতে সময় ভাবিয়া চিন্তা করে করব, তখন এই মানুষের প্রতি আল্লাহর দয়া হয়ে যায়। আল্লাহ কইতা এই বান্দার রিজেকের দরওয়াজা আমি আল্লাহ খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাইলে আল্লাহ রিজেকের দরজা খুলি দিলেন, এমন আল্লাহ। আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল তো আল্লাহ তাওয়াক্কুল যদি করেন, অবশ্যই এই বান্দার উপরে আল্লাহ দাস বড় খুশ হন, রাজি হন। যেমন খাওয়ার বেলায়, চলার বেলায় কোনো মুসিবত পড়ছে, হয়তো বলে এটা আল্লাহ দিছ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, আল্লাহ আমার উদ্ধার করবা। এইভাবে তাওয়াক্কুল তো আল্লাহ যে বান্দার উপরে তাকি যাইব, ইনশাআল্লাহ দেখবা এই বান্দা দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু তারে আল্লাহ আসান করিয়া দিলাইবা। আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া দেখেন আমরা কথা কনেওয়ালা কথা কইতাম পারি, আমরা এলাম যা ইনসান জাত, আমরা মানুষে কথা কইতাম পারি, যে কোনো জিনিস আমরা জলদি শিখি লাইতাম পারি, এতটুকু জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দান করছেন। কিন্তু আল্লাহর যতটুকু ইলম আছে, জ্ঞান আছে, একটা কি কখনো বেশি হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।